টিয়ার শেল, জলকামান আর সাউন্ড গ্রেনেড, এ যেন মশা মারতে কামান দাগানোর মতো ঘটনা। শাহবাগের রাস্তা থেকে গণজাগরণ মঞ্চের হাতে গোনা কয়েক নেতাকর্মীকে সরাতে অ্যাকশনে নামে পুলিশ। এর আগে থেকেই সাঈদীর বিরুদ্ধে দেয়া চূড়ান্ত রায়ে বিক্ষুব্ধ মঞ্চের নেতাকর্মীরা। পুলিশের আঘাতে আহত হন ইমরান সরকার সহ গণজাগরণ মঞ্চের কয়েক কর্মী। গাড়ি ভাঙচুর ও পুলিশি অ্যাকশনে বন্ধ থাকে যান চলাচল। প্রহসন সমঝোতার রায় আবার দেয়া হলো। বঙ্গবন্ধুর মৃত্যুর পরের থেকে আমরা বুক বেঁধে আছি, একদিন রাজাকারদের বিচার হবেই। পুলিশ অতর্কিতে সেই টিয়ার শেল মারে, গরম পানি ছোড়ে এবং লাঠিচার্জ করে। গণজাগরণ মঞ্চে বিভক্তি থাকলেও ইমরান সরকারের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্য পক্ষ। আমরা এর তীব্র নিন্দা জানাই। শাহবাগে আসা অনেকের কাছে এ রায় রাজনীতির খেলা। বিভিন্ন অজুহাতে এক একজনকে ছেড়ে দিলে তাহলে এই ৩০ লক্ষ শহীদের হত্যাকারী কারা? পুলিশি হামলার আগে রায় নিয়ে নিজের মতামত তুলে ধরেন ইমরান সরকার। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি না করে নতুন প্রজন্মের দাবির প্রতি সমর্থন জানিয়ে দ্রুত যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।